বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে এবার অভিনয় বা ক্রিকেটের জন্য নয়। সম্প্রতি তাকে ঘিরে ছড়িয়ে পড়েছে একটি বিতর্কিত খবর, যেখানে দাবি করা হয়েছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক প্রীতির 18 কোটি টাকার ঋণ মওকুফ করেছে। আর এর নেপথ্যে রয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। কংগ্রেস কেরালা নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে অভিযোগ তোলা হয়, প্রীতি নাকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বিজেপিকে দিয়ে দিয়েছেন, আর এর বদলেই তার বিশাল অঙ্কের ঋণ মওকুফ করা হয়েছে। শুধু তাই নয়, যে ব্যাংকের নাম এই অভিযোগে এসেছে সেটি সম্প্রতি দেউলিয়া হয়েছে এবং আমানতকারীরা তাদের টাকা ফেরত পেতে রাস্তায় নেমেছেন বলেও দাবি করা হয়েছে। এই গুজব ছড়িয়ে পড়ার পর প্রীতি জিন্টা নিজেই এগিয়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলি জবাব দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তার নিজের হাতেই রয়েছে এবং এই ধরনের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবাদে প্রীতি লিখেন, এই ভুয়া খবর রটানোর জন্য লজ্জা হওয়া উচিত। আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি এমন ভুয়া খবর ছড়াচ্ছে। আমার নাম আর ছবি ব্যবহার করে জঘন্য গসিপ আর ক্লিকবেটের খেলা চলছে। আমি একটা ঋণ নিয়েছিলাম, সেটা শোধ করেছি 10 বছর আগে। আশা করি এবার বিষয়টা পরিষ্কার হলো এবং ভবিষ্যতে যেন আর কোনো ভুল বুঝাবুঝি না হয়। এই ঘটনার পর বলিউডের পাশাপাশি ভক্তরাও প্রীতির সাহসী অবস্থানের প্রশংসা করেছেন। ভুয়া খবরের মোকাবিলায় তার সৎ ও স্পষ্ট বক্তব্য আরো প্রমাণ করলো গুজবের মুখে মাথা ঠান্ডা রেখে সত্যটা তুলে ধরার সাহসী আসল শক্তি।